শুধু জবে ক্লিক করবেন, জবে ক্লিক করবেন। আচ্ছা এই টিটিভি জিমেল ক্রিয়েট এই এগুলো কি করছো কখনো রাফসান? এগুলা প্রথম দিকে করছি, এখন করি না। তুমি পারো কি না? তাহলে চেষ্টা করতে পারো। জিমেল ক্রিয়েট তো সবাই পারে। না এটা যেহেতু ভিন্ন রকম, আমি তোমার দেখাই। এই যে দেখো বলছে যে জিমেল অ্যাকাউন্টে গিয়ে সাইন আপ করতে বলছে, তারপরে দ্য ফার্স্ট নেম ফিল ইউজ এ র্যান্ডম কিপ্রেস, মানে যে কোনো ধরনের নাম, ঠিক আছে। তারপর লাস্ট নেম ওইরকম ভাবে বলছে। তারপরে হচ্ছে তোমার এই যে ডোন্ট ইউজ এনি ফোন ভেরিফিকেশন। তারপরে ইউজ ইউর জিমেল অ্যাড্রেস উইথ মাই ডোমেইন নেম অ্যাজ রিকোয়েস্ট। তারপরে এখানে দিয়ে দিচ্ছে যে লাইক ইফ ইউ আর ক্রিয়েটেড জিমেল অ্যাড্রেস ইজ এরকম যদি করে দেন ইট উইল বি তোমার এই যে এই জিনিসটা বুঝি না, এই যে এই অংশটা দেখতেছো রফসান? দেখতেছি। এইটা একটু কেমন একটু কমপ্লিকেটেড কাজটা। তাহলে এটা করার দরকার নাই। স্যার আর আমার তো কোনো কাজে আসে না। কে করছো? কে করছেন হেল্প করেন? আপু কিভাবে করছো আমাকে একটু তাহলে হেল্প করো। দাঁড়াও একটু দেখে নিই। আচ্ছা আপু তুমি ইয়া করো, ফেক নেম জেনারেটর ওই এক ট্যাবে ওটা একটা নাও, এখানে উল্লেখ করে দেয় নাই যে কেমন ধরনের নিতে হবে। আপনি দুই একবার রিফ্রেশ দিলে কাজটা পাইতেন। ডাটা এন্ট্রি অনেক কাজ দিছে, ঠিক আছে। হ্যাঁ ডাটা এন্ট্রির কাজ অনেক ইজি। অনেক ইজি না কাজ দিছে এখন। মানে রিফ্রেশ বলতে রিলোডের কথা বলতেছেন? রিলোড না, জবে ক্লিক 10 সেকেন্ড 20 সেকেন্ড পর পর। জি ভাইয়া। আসলে আরেকজন কাজ ছাড়লে তো আপনি পাবেন, তাছাড়া তো পাবেন না। জবটা যদি আরেকজন ব্লক করে রাখে তাহলে পাবেন না। এইজন্য বারবার রিফ্রেশ মানে আমার অ্যাকাউন্টটা কাকে প্ল্যান করে দিছে? জবে ক্লিক করতে আপনি কোন জবটায় ক্লিক করতে বলেছেন? উপরে যে জব লেখা আছে সেইগুলো, নাকি জবে আমাদের যতগুলো জব আছে তার মধ্যে যে কোনো একটায়? উপরে যে জব লেখা আছে ওইখানে। ও আয়শা আপু আসবে, একটু অপেক্ষা করুন। আপু ওই যে উপর থেকে ওই যে গুগল শিটের ওইগুলা যদি না প্রয়োজন হয় কেটে দেন। রাফসান ভাই, আমার এক্সাম দেওয়া লাগবে, কেউ হেল্প করবেন? আর হচ্ছে ভাই আমি তো ইংলিশ কম পারি, সাইমা প্রোডাক্ট দেন, সাইমা প্রো বন্যা পড়ে। নামটা কপি করেন আগে, এই যে সাইমা প্রো বন্যা পড়ে, তারপরে c.hes সাইমা আপু আপনি আছেন? হ্যাঁ এখন নিউ ট্যাবে নিয়ে আপু জিমেইলে যান। এই যে আপনার পিকচার, এই যে গোল পিকচারটা আপনার এখানে ডান পাশে, হ্যাঁ এখানে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, যে 4-5টা কাজ করে দেখালাম তাহলে একবার পরে বুঝতে পারতো। জি ভাইয়া দেখান। সি এটা এই কাজটা করে নি। হ্যাঁ এই যে আসিফ ভাই, জি ভাই বলেন। মানে আমার একটা জিমেইলে ওরা নট স্যাটিসফাইড দেখাইছে, এটা কি করবো এখন, কি করা যাবে? হ্যাঁ জিমেইল দিয়ে নিছে আপু, আপনি ফেক নট জেনারেটর স্যাটিসফাইড মানে ভাই ওইটা হয় নাই, এখন আগে স্কোর গোলাপ হবে। ভাই ওইটাতে লগইন করে ভেরিফিকেশন করেন। ভাইয়ারা একটু লগইন করে দেখো। ভাইয়ারা হ্যাঁ ফেক জেনারেটর। জি আপু আর আমার 30টার মতো কাজ করছি, বাট পেমেন্ট দেয় নাই, কারণ কি অনেক আগেই তো করছে ওগুলো। এখনো পেমেন্ট দেয় না। কত দিন এখানে আছে? পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা 2-3 দিন তো হয়েছে, অনলি মনে করেন যে 15টা কাজের পেইড, মানে ভাই 7 দিন ওয়েট করেন, 7 দিন অন্তত 7 দিন ওয়েট করেন, টাকা দিবে। আর একটা রিভিশনে আইছে, ওই যে ইউটিউবের কালকে যে কাজটা করলাম না, ওই যে জি আপু নেক্সট ক্লিক করেন। ওইটা বলতেছি রিভিশন। আমার কমেন্ট নাকি খুঁজেই পাইতেছে না, বুঝলাম। জিমেইলে কোনটা স্যাটিসফাইড হয় নাই না দেখতো একটু
বলা মুশকিল। সবই তো ঠিক আছে বুঝছেন, বাট আমি ঢুকতে গেছিলাম মাত্র, আচ্ছা আপু দেখলাম এখানে যে একটা আমার ফোন নাম্বার code দেন চাইছে। সেটা ভেরিফাই হবে। পরে আবার একটা ফোন নাম্বারে কোড দিয়ে ভেরিফাই করলাম। এখন কি করা যাবে? ওইটা তো আর দেওয়া যাবে না এখানে, না? দেখতে হবে ভাই, তাছাড়া কেমন বলবো। আচ্ছা দেখাবো আমি। আচ্ছা এটা পরে দেখান, আচ্ছা কাজটা শেষ করুক। আপু আরেকটা নাম্বার ইউজ করেন। আমি একটু দেখা দিয়েছিলাম যে কিভাবে আমি কাজ করি, তাহলে তো সবাই বুঝতে পারবে কাজটা করার সিস্টেম। এহসান ভাই, জি ভাই। আমার না কিছু কিছু কাজ না আমাকে মানে টাস্ক লক দেওয়া হয়েছে, মানে লক। কারণ কি? টাস্ক লক দেওয়ার কারণ হলো আপনার ঢুকছেন, ওইটার যে সময় আছে ওই সময়টা শেষ হওয়ার সাথে সাথে লকটা ছুটে যাবে। আচ্ছা রাফসান ভাইয়া, আপনি তুমি যে আপনার একবার আইডি ব্যান হয়ে গেছিল না, 5 মিনিট ব্রেক দেওয়ার পরে আবার একদিনের জন্য ব্যান করে দিছিল, হ্যাঁ তারপরে কি আপনার কাজ কি কমে গেছিল? হ্যাঁ, তারপরে একদিন কাজ কম ছিল। জি আপু, আচ্ছা আপু। এহসান ভাই, এই যে কতগুলো করা যাবে ডেটা এন্ট্রির কাজ একদিনে? আপনি চাইলে একদিনে 100টা ওভার করতে পারবেন যদি এটিসি করেন। ব্যান্ড হয়ে যাবে না আবার অ্যাকাউন্ট? না, আমি 60টা পর্যন্ত করছি তা না, একদিন। আমি ভাবলাম আবার ব্যান্ড হয়ে এই জন্য 5টা বেশি করি না। আচ্ছা, আপু কাজ করতেছে না। আচ্ছা আমি এক সাইডে দেখাই, আর যারা আছেন তারা প্রিন্ট করে দেখতে পারেন আসলে কিভাবে কাজ করি। দেখান ভাই দেখান। হ্যাঁ নিচে নিচে নিচে। এখন এটা করুন। দিব নাকি টিচার? দেন ভাই, পিন করে দেখবেন। দেখো সমস্যা হলো। আরে না, কোনো সমস্যা হবে না। আমার কিন্তু রাখছি, ঠিক আছে পিন করে দেখেন যার না, আমরা একটু দেখি কিভাবে কাজ করেন আপনি। যায়। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। এই কাজগুলো তো পারি ভাই, আর নতুন কিছু দেখা। নতুন কিছু দেখাবো ভাই, এটা শেষ না করে কেমন দেখায়? এই তো করছে তো। আচ্ছা, আপনি করতেছেন না আগে থেকেই? বললাম না কাজ পাইছি মাত্র, এই জন্য সবাই অ্যালার্ট করে দিলাম, যার দরকার করে না। কি হয়ে গেছে, এখন কি করবো? জি আপু, হ্যাঁ হয়ে গেছে তো অ্যাকাউন্ট। এখন আপু ওই যে উপর থেকে আপনি আপনার ইয়াগুলো দেখেন, ওখানে আর কি কি ওই যে দিছে, অপশন দিছে যে আর কি কি করতে হবে। এখানে যদি নাম্বার রিমুভ করতে বলে নাম্বারটা রিমুভ করে, আর যদি ভেরিফাই রিকভারি ইমেল ইউজ করতে বলে তাহলে দেখবেন পেজ জেনারেটরে রিকভারি ইমেল থাকে, আর যদি সেটা না ইউজ করে যদি ওনাদের নিজেদের দেওয়া রিকভারি ইমেল থাকে তাহলে সেটা ইউজ করে। দেখো এখানে ওনাদের দেওয়া নাই। ও তাহলে আপু জেনারেটর আচ্ছা খেয়াল করেন আমি কিভাবে কাজ নাই দেখেন। এইখান থেকে কিভাবে রিকভার, এখানে আবার জেনারেট করবো নাকি? জি আপু, কিসের আপনি রিকভারি ইমেল হচ্ছে পেজ জেনারেটর থেকে এখান থেকে নেবেন। যে কোনো একটা নিলেই হবে না? আচ্ছা রাফসান ভাই, এটা না ডাটা এন্ট্রি কাজ অনেকেই পারে, একটু আশা আপনার একটু শেষ হোক ভাই, আপনি 2 মিনিট পরে একটু করেন, একটু স্ক্রিনশটটা। পিন করে নিচ্ছে। ও আচ্ছা সরি, ঠিক আছে। দাঁড়ান আয়শা আপু, আপনার এটা দেখছেন কাজটা কিভাবে নিলাম? রিকভার ইমেলটা কিভাবে নেবো? রিকভারি ইমেল আপু ইসে থেকে নেবেন, ওই যে পেজ জেনারেটর এখানে রিকভারি ইমেল দিয়ে রাখছে। এখানে কি আছে দেখো তো, দেখা যায়? জি আপু আমি দেখতে পাচ্ছি, দাঁড়ান রিকভারি ইমেল, দাঁড়ান আপু। আচ্ছা আপু আপনার এসে মাইক্রো ওয়ার্কার্স একটু জানতো যে এখান থেকে কাজটা নিচে একটু দেখি। রিকভারি মেইল যেখানে কাজের রুলস থাকে ওখানেই দেওয়া থাকে। এখানে দেওয়া না।
আপু এখানে দেখেন একটা এই যে দিছে না ইনস্ট্রাকশন দিছে ডোন্ট ইউজ এনি ফোন ভেরিফিকেশন। হ্যাঁ এটা তো ডিলিট করে দেবো না, নাম্বারটা ডিলিট করে দেবো। কিন্তু রিকভারি মেল তো এখানে দেখো বলছে যে লাইক ইউ ইফ ইউ আর ক্রিয়েটেড জিমেল অ্যাড্রেস, এইরকম যদি হয় জিমেল অ্যাড্রেসটা, তাহলে দেন ইট উইল বি যে এই একটা জিমেল, এইটা কি স্টেটমেন্ট বুঝতেছি না। বলছে এই ফরম্যাটে হইতে হবে, দেখো ফরম্যাট বি লাইক ইওর মেল অ্যাড্রেস এট দ্য রেট। ফার্স্টে দেখো দিচ্ছে যে অ্যাড্রেস ইজ ওই জিমেইলের আগে উনি ওনার একটা নামের মতন দিয়ে দিচ্ছে @এর পরে ওনারটা ওরকম হবে, ওনার নামটা ইউজ করতে হবে এরকম কিছু বলতেছে। ওই যে নোবেল কি লেখা ওটা ফেক জেনারেটর চলে গেছে। হ্যাঁ গেল না যাবে না তো। আছে এই যে এটা আছে এক্সপায়ার্ড। আপনি ব্যাকে যে দেখেন আপনার কাজ রয়ে গেছে এটা। এই কাজটা তো থাকার কথা, ওই যে উপর থেকে পানি গিয়ে ব্যাকে যায়। না না এটা এক টাইমে শেষ করতে পারিনি দেখে উনি এক্সপায়ার করে দিচ্ছে। হুম এই যে আসছে আবার। হ্যাঁ আছে তো, আমার তো চলে গেছে। আসবে ওনাদের লাইনে কাজ করতেছে তো। আচ্ছা তোমার আমার তো ফেক জেনারেটর দেখো একটু যে ওইখানে রিকভারি ইমেল দিছে কিনা। দেখো ইমেল অ্যাড্রেস, সেটা তো রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়া। রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, এরকম দেখা দিচ্ছে কেন? অন্য আরেকটা দেখো জেনারেট করে। না 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 এটা দিয়ে কাজ করছে, এটা কি করা যাবে না। কি এটা এটা তো এটা ছিল না এখানে হ্যাঁ 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 জেনারেট করে ফেলতো। মেবি। আচ্ছা আপু এই কাজটা নতুন তাহলে নতুন করে করতে হবে আবার। ঝামেলা এটা আবার ঝামেলা। আপু ইমেলটা রাইট দেন গপ্প করে, ঠিক আছে? পরে আরেকটা কাজ পেলে ওইটার ভিতর দিয়ে দিয়ে। আচ্ছা আপু আপনার হ্যাঁ। পাসওয়ার্ডটা কপি করা আছে না, এই যে ইমেলটা কেবল করছেন হুম পাসওয়ার্ডটা কপি করা আছে, পাসওয়ার্ডটা কোথাও একটু করে রাখেন পেস্ট পাসওয়ার্ড করে। আর ইমেলটা হ্যাঁ হ্যাঁ যাতে অন্য একটা ইনিশিয়েটিভ ইউজ করতে পারেন, নতুন ইমেল আচ্ছা আচ্ছা thanks. আমারটা কি দেখা যায়? যার জন্য দেখা যায়। যার জন্য দেখে আপনাকে আপনাকে ব্যাংকে কয়দিন পর কাজ দিতে? কাজ তো বন্ধ থাকে না, ব্যান্ডেল যাওয়ার পর কত 2-3 ঘন্টা পরে আমার এখানে কাউন্টার কাজ ছিল 12টা।
এখন কি ডাটা এন্ট্রি কাজ হচ্ছে? ডাটা এন্ট্রি কাজ চলতেছে? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা ডাটা এন্ট্রি কাজ শেষ করেন। ডাটা এন্ট্রি কাজগুলো আগে, এই কাজগুলো তো সবসময় থাকে না, আগে এই কাজগুলো শেষ করে নেন। এগুলো শেষ হয়ে গেলে তাহলে আমরা আবার আজকে একটা নতুন মার্কেট প্লেস, নতুন কাজ শিখবো। যেহেতু কাজ আসতেছে, কাজ শেষ করেন আগে, কারণ এই কাজগুলো তো সবসময় পাওয়া যায় না। বন্যির কি এখন কাজ করা যাচ্ছে এটা? না স্যার এখনো যাচ্ছে না। কি দেখাচ্ছে? এখনো স্যার ওই যে দেখা যায় কখনো কখনো লোডিং আসে, কখনো সামথিং ওয়েন্ট রং আসে। তোমার মনে হয় সম্ভবত ওখানকার আইপি অ্যাড্রেসের প্রবলেম নাকি, নাকি ইন্টারনেট স্লো? ইন্টারনেট স্লো হলেও এমন হইতে পারে। স্যার এই প্রবলেমটা ওয়াইফাই হচ্ছে। হইতে পারে ওর এখন আমার তো সেম প্রবলেম হয় মাঝে মধ্যে, আবার ঠিক হয়ে যায়। তাই না? আর আমার তো ঠিকই হয় না কখনো। তোমার ইন্টারনেটের সমস্যা। ঐশী আপু, আপনার কি সমস্যা সলভ হয়েছে? কাজ কি পাওয়া যাচ্ছে এখন? স্যার না স্যার। আপনি অ্যাক্টিভ থাকেন না, তাহলে তো হবে না। অ্যাক্টিভ তো থাকতে হবে। সবাই কাজ করতেছে এখানে, আপনার হয় না, আপনার আসেই না। এরকম সমস্যা তো শুধু আপনার একা, আর তো কাউরে নাই। আচ্ছা রাফসান হাসান খান, তুমি তো কাজ পারো, যারা পারে না তারা একটু স্ক্রিন শেয়ার করে করুক, তুমি হেল্প করো একটু। স্যার আমি কিভাবে করে এটা দেখাই দিচ্ছিলাম। আচ্ছা বুঝতে পারছি। দীপ্তি সাহা, আপনি কাজ করতেছেন? দীপ্তি, দীপ্তি সাহা কি ক্লাসে আছে নাকি নাই? স্যার আছে। আপনি কি ডাটা এন্ট্রি কাজ করতেছেন? স্যার মাত্র একদিনের জন্য ব্যান্ড করে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা। রেস্ট্রিন আক্তার, আপনি করতেছেন? জি স্যার। গুড। আর কে কে কাজ করতেছেন? সমস্যা কার আছে সেই স্ক্রিন শেয়ার করেন। সাইমা ইসলাম, আপনি কাজ করতেছেন? জি স্যার। আজকে কয়েকজন নাই, 3-4 জন ক্লাসে নাই। আফরিন জাহান, কাজ করতেছেন আপনি? স্যার আমার ওয়াইফাই চলে গেছে, আমি ফোনে নেট দিয়ে ঢুকছি। সবাই কি লিঙ্কগুলো দিয়েছেন? আপনাদের মার্কেট প্লেসের লিঙ্কগুলো দিয়ে দিয়েছেন সবাই? বাকি আছে কেউ দেওয়া? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিছেন? জি স্যার দিচ্ছি। স্যার বাকি আছে, এখনো লিঙ্ক দিই নাই স্যার। হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন, আমি ওটা ক্লোজ করে দেবো। আর বাকি যারা কাজে সমস্যা হচ্ছে তারা স্ক্রিন শেয়ার করে কাজগুলো করেন। রইসুদ্দিন, আপনি কাজ করতেছেন? রইসুদ্দিন, কাজ করতেছেন আপনি? ক্লাসে আছে নাকি কানেক্ট হয়ে পালাইছে? স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার তো স্যার মাইক্রো ওয়ার্কার থেকে কাজ দিচ্ছে না স্যার। আপনার মাইক্রো ওয়ার্কার্সের কাজ হচ্ছে না? দিচ্ছে না স্যার কাজ। আপনি বলছেন কোনোদিনও? আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে শীটটা শেয়ার করব, আপনারা আপনাদের আর্নিং এর আপডেটগুলো দিয়ে দিবেন। প্রত্যেক সপ্তাহে এখন থেকে স্ক্রিন শেয়ার, শীট শেয়ার করে দেবো, আপনারা আর্নিং এর সব আপডেট দিবেন এখানে, সব লিঙ্ক স্ক্রিনশট সব এখানে দিয়ে দিবেন। স্যার এই যে আমার কাজ একটা মাত্র। আপনি তো আপনি তো ক্লাসে অ্যাক্টিভ থাকেন না, আপনি মাইক্রো ওয়ার্কার্সে অ্যাক্টিভ থাকেন না, যার কারণে আপনার এই সমস্যা হচ্ছে। রাফসান, এটা কি সমস্যা দেখো তো? স্যার স্যার এখানে active থাকতে আর হবে। 464 শিটে আপনার ফাইবার লিংকের মধ্যে নাম্বারগুলো অ্যাড হয়ে গেছে কেন? হ্যালো হ্যালো রইসুদ্দিন, আপনাদের এরকম ঝামেলা হবে সেটা তো বুঝতেই পারতেছি। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার 464 নাম্বার শিটে আপনার
ফাইবার লিংকের ঘরের মধ্যে সব নাম্বার গুলা একটু চেক করেন। আচ্ছা আমি একটু পরে করতেছি। হাবিব ভাই আপনি 30 সেকেন্ড পর রিফ্রেশ দেন, দেখেন কাজ দেয় কিনা। আপনি যখন ভাই কাজ তো আগে পাই না ভাই। আপনি যখন পাস করছিলেন, পাস করার পর যখন 67 বা 70 মতো কাজ ছিল, তখন ওরা ডাটা এন্ট্রি কাজ দিছিল। ওই টাইমে যারা কাজ ওই টাইমে যারা কাজ করে নিছে তাদের কাজ আর কি বেশি আসে। যারা আর কি ওই টাইমে কাজ করে না তারা আসলে ডাটা এন্ট্রি কাজ কম পাচ্ছে। এরা যাদের এই ধরনের সমস্যা, কাজ আসতেছে না, কাজ হয় না, পাচ্ছে না, এদের সমস্যা হচ্ছে এরা কাজ করেই না, এরা অ্যাকাউন্টেও ঢোকে না, অ্যাক্টিভও থাকে না, যার কারণে এই সমস্যা। নাহলে সবাই হচ্ছে, আর হলো ওদের কাজ আসে না। কাজ না আসার তো কারণ রিজন থাকতে হবে, তাই না? অ্যাক্টিভ না থাকলে তো সে কাজ পাবে না এখানে। কথা বলতাম তো আমি তো তখন ছিলাম না, তো কারেন্ট ছিল না। আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টের লিংক গুলা ওই যে স্যার যে শীটটা দিছে ওই শীটে দিন। আপনাদের ক্লাসে অনেক কিসিমের স্টুডেন্ট আছে, কেউ আসে ক্লাস দেখার জন্য, কথা বলে না, চুপ করে থাকেন স্যার তারা। সমস্যা হচ্ছে পারতেছেন না, এগুলো বলতে হবে যে আমি পারতেছি না, আমাকে বলতে দেবে, বলেন। না বললে তো আমি বুঝবো না। এখন শীট দিছি, এখন মাথা ঘুরে গেছে। ফাইনালি ক্লাসের শুরু থেকে তো বলতেছি যে আপনাদের এই কোর্সটা ওরকম কোনো কোর্স না। এখানে আপনাকে ইমপ্লিমেন্ট হতে গেলে আপনাকে আগে আর্ন করতে হবে, আর্ন না করলে আপনি ইমপ্লিমেন্ট হতে পারবেন না। আপনি যতই শিখেন কোনো লাভ নাই, মিনিস্ট্রি এগুলো বুঝবে না। আপনি হাজার জানেন কোনো লাভ নাই, আপনাকে এখানে ইমপ্লিমেন্ট হইতে হবে। আর কিছু পাবলিক আছে, এরা হচ্ছে এক্সকিউজ দেওয়া অভ্যাস, এটা সমস্যা, ওইটা সমস্যা, এই প্রবলেম, ওই প্রবলেম, সমস্যা থেকেই যায়। রইসুদ্দিন, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন আগে। শেয়ার করবো? জি শেয়ার করেন। আপনার এতদিন ধরে সবাই কাজ করলো, আপনি কোনোদিন তো বলেন নাই যে আমার অ্যাকাউন্টে কাজের আসতেছে না, আমার কাজের সমস্যা। কাজ আছে স্যার, অনেকগুলো কাজ আছে। কাজ আছে, কাজ করেন আপনি। করতেছি না। ফাইবারে গিগ দিতে দিলে ফাইবারে গিগ দেন না, কাজ করতে দিলে কাজ করেন না, তাহলে দেখায় লাভ কি? নতুন কিছু যে দেখাবো, দেখায় লাভ কি? লিঙ্কটা স্যার না করে শেয়ার করবেন। স্যার মাত্র 47 সেন্ট আর্ন করছেন আপনি, এই হলো আপনার কাজের অবস্থা। স্যার একটু আগে স্যার 2-3টা কাজ করছি। বুঝলেন না? আজকে বলছি, আমি চাপ দিছি, যার কারণে আজকে কাজ করতেছেন। আপনি তো উইলিংলি কিছু করেন না, আপনি তো আসেন যে ওদের দলে ক্লাস দেখতে আসেন। স্যার আমার আইবিতে কিন্তু কাজ করতেছিল না, এই জন্য স্যার কাজ করতে পারি। ভাই সারা জীবন আপনার এগুলো সমস্যাই থাকবে আপনাদের। লাইন নেওয়ার পরে তারপরে থেকে সমস্যা যদি কাজ করার ইচ্ছা থাকতো তাহলে আগে এগুলো সলভ করতেন। ওই তো ডাটা এন্ট্রি কাজ আপনার দেখাচ্ছে, ওই যে ডাটা এন্ট্রি, টিটিপি ডাটা এন্ট্রি। স্যার দেখেন তো এই কাজটা করা যায় কিনা।
ওখানে এই ওয়েবসাইটে ঢুকে রিভিউ দিতে বলছে, ঢোকেন ওয়েবসাইটে যান। এরকম আসে অনেকগুলো কাজ। কি বলছে, ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট, আচ্ছা ইউএস এর নাম দিয়ে, তারপরে হচ্ছে এক্সাম্পল এত, তারপরে ভেরি ইম্পর্টেন্ট ডু নট রিকভারি ফোন এত 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 স্টিপ সেন্ড ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা নিচে নামেন। While within your newly created Gmail account, send the login username and password for the newly created account. Email address for the email address. Step 3 নিচে নামেন। Further instruction will be to 24 hours. এটা দরকার নাই। প্রথম 2 স্টেপ পর্যন্ত ঠিক ছিল, পরে আসে ঝামেলা করছে। দরকার নেই, বের হয়ে যাবে। ভাই আপনি রিফ্রেশ দেন, কাজ পাবেন, আপনার কাজ আসতেছে। আমার অনেকগুলো কাজ আছে কিন্তু আপনি কাজ আছে কাজ করেন না, সমস্যা হচ্ছে আপনি কাজ আছে কাজ করেন না, ডাটা এন্ট্রি কাজ করেন। তাতেই ঢুকেন, তাতে প্রবলেম তো ওইভাবে না, দেখে যাবার ঢুকেন, এভাবে রিফ্রেশ দিলে ব্যান করে দেবেন। ওই যে আবার আইসে, তাড়াতাড়ি ক্লিক করেন ফার্স্ট। আবার ক্লিক করেন, একটু ধৈর্য ধরেন, এখন কাজ নিয়ে গেছে। বারবার দেন না, ব্যান করে দেবেন। কাজের অভাব নাই, দেখছেন অনেকগুলো কাজ করেন না কেন ভাই? করবেন ভাই, পারলে শেষ করবো। এই যে এগুলো পারা যায়, এগুলো পারা যায় না। এলবিআর কাজ আপনি করতে পারবেন না, তো সেগুলো আপনি করতে হবে নাকি? ইমেল অ্যাকাউন্টের অনেকগুলো কাজ আছে আমার। আপনার 5 মিনিটের ব্লক খেয়া হয়ে আছে, বুঝছিস? কেন বারবার রিফ্রেশ দিলি? রিফ্রেশ না দিলে কাজ নাই, কি করবো? রিফ্রেশ দিছি, ব্লক 5 মিনিট। আমার তো মনে হয় আমি তো দুইবার খাইছি, আরেকবার দিয়ে তারপরে মনে হয় আমার দিবেন 7 দিনের জন্য। একদিনের জন্য পাঠাই দেবে। 3 বারের বাকি 1 দিনের জন্য। হ্যাঁ, একদিনের জন্য। কাজ হয় না রে। আমি এত রিফ্রেশ দিই, তারপরও আমার কিন্তু এই করতেছে না, ব্যাক করতেছে না। রিফ্রেশ না দিলেও কাজ হয় না, দিলে পরে ব্যান যাবো কই? ওমা, ব্যান করার পর আমি একটু দেখাই, আমার একটু ফলো কর, তাইলে বুঝতে পারবি কাজ সিস্টেমটা। আমার একটু দেখ, তো বুঝেই পাওয়া যায় না। আমি স্ক্রিন শেয়ার দেই, কিভাবে কাজ করে দেখ। আরে একদম করতেছে না, করুক। রইসুদ্দিন, আপনি কি এটা দেখার জন্য রাখছেন? কাজ তো করতেছেন না আপনি। আচ্ছা, ডাটা এন্ট্রি এসে আবার চলে যায় কেন? দুইটা করে আবার পাই না, আর আবার ভাই ডাটা এন্ট্রি কাজ ভাই, ডাটা এন্ট্রি ধরে নিতে হবে। আমি দেখাই, আপনারা চাইলেই পাবেন না, এটা কষ্ট না, মানে মানে জবের মধ্যে থাকে না ওই অপশন। সবাই মনে থাকবে না তো, থাকবে না তো, আপনার ধরে নিতে হবে। এই দেখেন, যে দিলাম থাকবে না, সবাই ভিতরে তো নাই, এখন পিছনটা নিয়ে আবার ধরতে হবে। ওই দেখেন, পিছনটা নিয়ে ধরতে হবে, কয়বার না দেবে। তোর কি খালি অ্যাভেলেবল জব ডাটা এন্ট্রি একটা জব? একটা জব নাই কই এই অবস্থা। রাফসান ভাই 6টা লাগাই। ডাটা এন্ট্রির কাজ। এই যে কাজটা দিয়ে দিল, দেখছেন সিস্টেম। পিছনে যাও, সামনে খেলো নাকি? ঠিক, পিছনে যাও, সামনে যাও। আর রিফ্রেশ মারতে মারতে যে ব্লক খেয়ে পড়া থাকে। আমি তো রিফ্রেশ মারি। ধরো যদি ভাই আপনি কথা না বললে মাইক্রোফোনটা মিউট করেন ভাই, মানে নলেজ আসছে ভাই। হ্যাঁ, ডাটা এন্ট্রি দিকে তোদের মতো সমস্যা ছিল, দায়িত্ব দিত না, হিরোর দায়িত্ব বারবার হিরো দেয় না, করতে আমার হিরোর কম দেখায়।
শেষ করেন, দ্রুত শেষ করেন, কাজগুলো দ্রুত শেষ করেন। স্যার আমি কি মাইক ওয়ার্কার্সে নতুন অ্যাকাউন্ট খুলবো? স্যার যদি আগের অ্যাকাউন্ট দিয়ে খুবই সমস্যা হয়, না পারেন তাহলে খুলেন। স্যার আমার মেবি ওখানে আমার নেট প্রবলেম না, ওখানে বলতেছে অ্যাক্সেস ইজ ডিনাই ফর দিস ডকুমেন্ট। তা আমি কি ওখানে রিপোর্ট করবো যে এখানে আমি কাজ করতে পারতেছি না বা নট ওয়ার্কিং এরকমে? সাপোর্টে যদি করা যায় করে দেখতে পারেন। অন্য পিসিতে লগ ইন করে দেখছেন? না আমি তো আপনার ফোন থেকে দিলাম। অন্য পিসি থাকলে অন্য পিসিতে লগ ইন করে দেখেন তো কি দেখায়। ওকে স্যার। বাকি সবাই কি কাজ করতেছেন? জি স্যার। জি স্যার। সবাই
রাফান হ্যালো জি আপু, আচ্ছা যেখানে ডেট আসে হ্যাঁ তারিখ 10/6/2020 তার নিচে যদি সংখ্যা আসে সেই সংখ্যা কি আমি লিখবো নাকি ওইটা অ্যাভয়েড করবো? দেখতে হবে না, দেখে কথা বলবো। শো ইনস্ট্রাকশন দেখে দিবে। সেটা আসবো না, সংখ্যাটা আসবো না। তাহলে শুধু দেখে দিবে। দাঁড়াও এক মিনিট। এটা দেখছো এটা কেমন আসছে? এর উপরটা কেমন আসছে? ওটা না করে দেন, এনে আচ্ছা ঠিক আছে। আর নিচেরটা কি লিখবো? হ্যাঁ অবশ্যই ডেট হবে, তাহলে কাটিয়ে দিচ্ছ কেন? সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। দেখি 20 বসবে, 20 কি হবে এখানে? অবশ্যই ডেট দেখলে ডেট অনুযায়ী বলবে। লাস্টে তো 2 জায়গায় পুরো 20 সাল 12/6/2020 2020 যত কিনা শুরু করেছে। হ্যাঁ করেন কেন? কি ব্যাকে যে আবারই টানবো? Accept this now. এটা তো বুঝে গেছে, এভাবে কাজ করতে হবে। হবে? ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, বৃষ্টিটা তো কার কার এটা? নাম ছিল থেমে গেছে। আমাদের মনে হয় এখন ওয়াইফাই শুরু হবে, ওয়াইফাই না ঠিক করতে। তোমার তো মডেম আছে। আফরিন জাহান, আপনি আপনার অ্যাকাউন্টটা একটু শেয়ার করেন তো। আপনার একটু জি শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন একটু। কাজ করতেছেন? জি স্যার। স্যার কিন্তু এই জবটা একটু শেষ করি। শেষ করেন, শেষ করেন। কতক্ষণ লাগবে? আর এটা এই ডাটা এন্ট্রি কতগুলো কাজ আছে? বেশিক্ষণ না। না করতে থাকেন, কোনো সমস্যা নেই।
যদি কাজ থাকে আপনারা কাজ করতে থাকেন, কোনো সমস্যা নাই। কারণ এই কাজগুলো তো সবসময় পাওয়া যায় না, তাই না? জি স্যার। স্যার আমার কাজ শেষ। আর কাজ নাই, বাকিদেরও তো করতেছে সবাই। দেখেন আরো আরো পারেন নাকি দুই একটা কাজ, দেখেন দেখেন, থাকলে কাজ করতে থাকেন। আর নাই? স্যার এই যে ধরে ধরে আনতে হবে, কয়েকবার দেওয়ার পরে আসছে চলে আসছে। হ্যাঁ, আসলে আসলে করে ফেলবেন, কোনো সমস্যা নাই। 91 সেন্ট, এত কম? স্যার আমি কাজে ডাটা এন্ট্রি কাজ পাচ্ছি 3 দিন ধরে, এর আগে আমার কখনো ডাটা এন্ট্রি কাজ আসছে নাই। আমি শুধু ওই যে জিমেইলেরটা করে করে একটু বাড়াইছিলাম। এটা তো slow আসতে চলে আসছে। কাজ চলে কাজ চলে গেছে আর নাই। কাজ আবার ওয়াজ দেবে কি করে, ঠিক আছে। রাস্তান জবে বারবার ক্লিক করলে কি ডাটা এন্ট্রি কাজ আসবে না? ডাটা এন্ট্রিতে যে স্ক্রল করলে আসবে। এক জায়গায় চলে যাবে। এটার জন্য কাজগুলো বেশি যায় আর না আর না। হ্যাঁ 4বার হয়ে গেছে। থাক আমরা এখন ক্লাস করি নাকি? আপু, আপনি এখন যেটা করবেন, একটা নিউ ট্যাব দেন, এগুলো কেটে দেন। যারা ডাটা এন্ট্রি কাজ করতেছেন করেন, সমস্যা নাই। তো এই জবগুলো কেটে দিব? না, এটা না, আমি ট্যাব কাটতে বলছি, নিউ ট্যাব নেন একটা। জি স্যার। ওই যে গুগল শিটের ওই ইয়াগুলো কেটে দেন, ওগুলো তো আর মনে হয় লাগবে না। ভাই, এখানে freelancer.com-এ ঢুকেন, freelancer.com। প্রবলেম নাই। স্যার আসছি। যান, সাইন আপে ক্লিক করেন। জি স্যার। আপনার ইমেল দেন, পাসওয়ার্ড দেন, জয়েন ফ্রিল্যান্সার।
হ্যাঁ এগ্রি দেন, এগ্রি করেন, টিক চিহ্ন দেন, একটা ইউজার নেম দেন, আপনার নাম লিখেন, স্পেস ছাড়া আপনার নাম এটা লিখেন, নিয়ে নিবো? আপনি নাম লিখেন, কষ্ট করে নামটা লিখেন। বিডি দেন, সব সময় শর্ট ওয়েটা চিন্তা করেন সবাই। এখন নেক্সট করেন। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আচ্ছা এখান থেকে আগে আপনি আপনার ইমেলটা ভেরিফিকেশন করে নেন। ভেরিফাই ইমেল, হ্যাঁ ক্লিক করেন। এতদিন পরে এগুলো শেখানো লাগবে কেন বলেন তো? নিচে নামেন, নিচে নামেন, স্কিপ স্কিপ ফর নাও, স্কিপের অপশনটা স্কিপ করেন। আমি এখান থেকে দেখতেছি, আপনি দেখতেছেন না কেন? এখানে আপনি নিচে নামেন, ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন ক্লিক করেন। আচ্ছা এখান থেকে ডাটা এন্ট্রিতে, ডাটা এন্ট্রিটা টিক দেন, উপরে লেখা ডাটা এন্ট্রি জবস টিক দেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে টিক দেন। হ্যাঁ তারপরে ওই ডান পাশে দেখেন হচ্ছে লেখা আছে মাইক্রোসফট অফিস, ওখানে টিক দেন। আচ্ছা এরপরে আসেন হচ্ছে আপনি লেখা আছে ওই যে বাম পাশে যান, বাম পাশে উপরে যান, দেখেন লেখা আছে সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস মার্কেটিং নিচে, হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে দিবেন হচ্ছে আপনি ইন্টারনেট রিসার্চ ক্লিক করেন, লিড জেনারেশন ক্লিক করেন, ইন্টারনেট মার্কেটিং জব, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লিক করেন, নিচে নামেন, ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং, হ্যাঁ তারপরে নিচে বাম পাশে দেখেন লিড জেনারেশন লেখা আছে নিচে, লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে হচ্ছে হলো আপনার ইন্টারনেট রিসার্চ, উপরে যান, গুগল অ্যাডওয়ার্ড, তারপর নিচে ডান পাশে দেখেন উপরে দেখেন লিডস লেখা আছে, লিডস 150 জবস, নিচে নামেন, ইবে, মার্কেটিং রিসার্চ, অ্যাডভার্টাইজিং, ওই এগুলো হলো চলবে। নিচে নামে এখন সেভ অ্যান্ড রিটার্ন টু, নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন, সেভ করেন। ওটা ধরে টানতেছেন কেন? আরো একটা তো স্ক্রল আছে টান দেওয়ার, সেভ করেন। উপরে যান,
উপরে যান, ফোন নাম্বার ভেরিফিকেশন করেন। ওই যে ভেরিফাই বাই SMS উপরে দেখা যাচ্ছে। উপরে ডান দিকে আপু, ডান দিকে। কি বলা হচ্ছে? জিরো বাদ দেওয়া লাগতো। সেন্ড ভেরিফিকেশন কোড সেন্ড করে নেন। হ্যাঁ, ক্লোজ করেন। আপনার নাম লিখেন, ফার্স্ট নেম লাস্ট নেম লিখেন। আপনার অ্যাড্রেস লিখেন। আপনি শুধু কেন, আপনার অ্যাড্রেস আপনি জানেন না? আপনার বাসার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস লিখেন। সিটি ঢাকা হবে কেন? সিটি ফরিদপুর হবে। আপনার পোস্ট কোড তো আমি জানি না, আপনার পোস্ট কোড আপনি জানেন। পোস্ট কোড যেটা স্টেট ব্যাংক ঢাকা। নিচে নামেন। কোম্পানি তো কোনো কিছু নাই, কোম্পানি একটা কিছু লিখে দেন, বিডি জবস এই টাইপ কিছু একটা লেখেন। টাইম জোন সিলেক্ট করেন, এশিয়া ঢাকা, ঠিক আছে। নিচে নামেন, নিচে নামেন। আপনি যান, শুনতে পাচ্ছেন? নিচে নামেন। সেভ করেন। প্রোফাইলে যান। প্রোফাইলে চলে যান। ওখান থেকে না, ওখান থেকে না, আপনি এখন চলে যাবেন পোস্টের প্রজেক্টের পাশে ভাই, আপু পোস্টের প্রজেক্টের পাশে। আচ্ছা, ডাটা এন্ট্রি কতজনের কাজ চলতেছে এখন? কে কে কাজ করতেছেন টিল নাও? ডাটা এন্ট্রির কাজ কে কে করতেছেন? স্যার চলতেছে স্যার, ওটার পাশে পাশে, হ্যাঁ ওইখানে যান। আচ্ছা, এক মিনিট, একটু প্রোফাইলটা একটু ভিউ করেন, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। আপনি আপনার অ্যাকাউন্টটা একটু শেয়ার করেন তো, ডাটা এন্ট্রি যে করতেছেন একটু প্রোফাইলটা শেয়ার করেন। না, আপনি থাকে, আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ রাখেন, একটু পরে আপনার কাছে ব্যাক করতেছি। ডাটা এন্ট্রি কে কাজ করতেছেন একটু অ্যাকাউন্টটা শেয়ার করেন। সায়মা ইসলাম, করতে থাকেন। এই যাবৎ কতগুলো কাজ করছেন আপনি সায়মা? স্যার কতগুলো করেছেন? স্যার মনে নাই,
11টার মতো করছে, 11টার বেশি করছে। আর্ন হয়েছে কয় ডলার? আর হচ্ছে 1 মিনিট স্যার। আপনি ক্যাশ আগে সাবমিট করেন, তারপর আমাকে দেখেন, তার আগে না। আচ্ছা, আপনাদের কি আইপি অ্যাড্রেসের কারণে সমস্যা হচ্ছে? শুধু একজনের প্রবলেম আছে, তার হলো সেটা হচ্ছে বন্নির ডাটা এন্ট্রির জব ওপেন হয় না। বাকি তো কারোর আইপির সমস্যা আছে কি? আর আমার একটা সমস্যা আছে, কি সমস্যা? আছে নেই। সামথিং রং। সামথিং ওয়েন্ট রং। অ্যাকাউন্টে তো ঢোকে, আপনার অ্যাকাউন্টে ঢোকে? এই যে সামথিং ওয়েন্ট রং আমার তো দেখায়। আপনার তো অ্যাকাউন্টে তো ঢোকে, অ্যাকাউন্টে ঢোকে না, অ্যাকাউন্ট খোলা যায় না, এরকম সমস্যা আছে কাউরে? স্যার অ্যাকাউন্টে ঢোকে, হ্যাঁ। ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারছি না স্যার। সামথিং ডাটা, হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার ইন্টারনেট ইস্যু। আপনার ইন্টারনেট স্লো। যে 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 দুইজনের এই সমস্যা আছে, এই দুইজনের আপনাদের তো অ্যাকাউন্টে ঢুকতেছে, অন্য জব তো করতে পারতেছেন নাকি? জি স্যার, অন্য সবই করতে পারতেছি। হ্যাঁ, বুঝতে পারছি, শুধুমাত্র ডাটা এন্ট্রি জব করতে পারতেছেন না। জি স্যার। জি স্যার। এখন আমাদের কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে তাদের অ্যাকাউন্টেই, নতুন স্টুডেন্ট তারা অ্যাকাউন্টে খুলতে পারছে না। এটার কোনো সমাধান জানা আছে কাউরে? অ্যাকাউন্টে খোলা যাচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে আমাদের কয়েকটা জেলায়, এই সমস্যা হচ্ছে। স্যার আগে অ্যাকাউন্ট থাকলে ওইটা ডিলিট করে নিতে হবে আগে। না, আগে অ্যাকাউন্ট তাদের নাই, তারা একেবারে বিগিনার, তারা একদম নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। এরকম কোনো এই ধরনের কোনো সমস্যা তো আমাদের হয়নি কাউকে। আপনাদের তো একদিনই সবার অ্যাকাউন্ট খোলা হয়েছে। স্যার রাফসান আছো ক্লাসে? স্যার একটু কথা বলবো? দাঁড়া এক মিনিট। রাফসান, এরকম এই সমস্যার সমাধান কি? স্যার এটা সম্পর্কে একটু দেখতে হবে স্যার। দেখি না, আমার আগে যে অ্যাকাউন্টটা ছিল ওটা পুরোপুরি ডিলিট করে দিয়েছি, ডিলিট করে নতুন একটা করছি। বুঝতে পারছি। আমাদের কয়েকটা জেলায় সমস্যা হচ্ছে কি, নতুন অ্যাকাউন্টে খোলা যাচ্ছে না। অ্যাকাউন্ট খুলতে গেলে দেখাচ্ছে যে হলো তোমার অ্যাকাউন্ট নিচ্ছে না। ও অ্যাকাউন্ট নিচ্ছে না। না, অ্যাকাউন্ট নিচ্ছে না। অ্যাকাউন্ট করাতে গেলে ঝামেলা হচ্ছে, অ্যাকাউন্টই খোলা যাচ্ছে না। কাজ তো পরে, আপনার কাজ আসবে না আসবে এটা তো সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাকাউন্টে খোলা যাচ্ছে না। অ্যাকাউন্ট খুলতে গেলে অ্যাকাউন্ট ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্যার এটা একটু, আচ্ছা স্যার আমি বলি, অ্যাকাউন্ট খুলতে গেলে কি বল, আমার এই সমস্যাটা হয়েছিল স্যার। আইপি অ্যাড্রেস ভুল দেখায় অনেক আইপি অ্যাড্রেস ব্লক, আইপি অ্যাড্রেস ব্যান্ড, এই টাইপের আসে। এটা পারি জি স্যার, জি স্যার, এইটাই। স্যার আমি কাজ করতেছি তো স্যার, এটা পারি। কেপি প্রক্সি অ্যাড করে নিতে হবে স্যার। কি করতে হবে? কেপি প্রক্সি। ক্যাপি প্রক্সি। ক্যাপি প্রক্সি এটা হলো ভিপিএন। এটা ছাড়া হয় না, আমি দেখছি। ভিপিএন কেন? অন্য কোনো ভিপিএন দিয়ে ট্রাই করলে হয় না? ভিপিএন দিলে তো ঝামেলা আছে। ভিপিএন ছাড়া কোনো সলিউশন আছে নাকি? উইদাউট, আমি যে নতুন অ্যাকাউন্টটা খুলছি, এটা আমি ভিপিএন ইউজ করে খুলছি, তারপর আমি ওইটা বাদ দিয়েছি, মানে ভিপিএন ইউজ করা। তোমার সময়টা শুধু ভিপিএন ইউজ করছি। তোমার ভিপিএন এর নাম কি? ক্যাপি প্রক্সি। ক্যাপি প্রক্সি গুগল এক্সটেনশন আছে? এখন না, এখন বের করে দিছি, আগে ছিল। গুগলে কি এক্সটেনশন পাওয়া যায় ক্যাপি প্রক্সি লিখে সার্চ করলে? আছে আছে আছে। আচ্ছা, আমি একটু সিনটা শেয়ার করি, দেখো তো এইটা নাকি জি স্যার দেখেন। ক্যাপি প্রক্সি না? জি স্যার। আর যাদের ডাটা এন্ট্রি কাজ হচ্ছে তারা কাজ করতেই থাকেন, কোনো কাজ অফ রাখেন না, কারণ এই কাজ তো অল্প সময়ের জন্য থাকে। কেপি প্রক্সি। আচ্ছা, আমি একটু দেখেন তো এইটা নাকি। আচ্ছা, এইটা দেখো তো না, কেপি প্রক্সি ভিপিএন। আচ্ছা, সার্চ করলাম, না কেপি প্রক্সি ভিপিএন তো ইয়েতে আসতেছে না। ক্যাপি প্রক্সি একটা আছে স্যার, ওকে গুগলে সার্চ করলে আসে? বানানো একটু ভুল হয়েছে মনে হয়, আমাকে দেখতে হবে স্যার। এই তো কেপি প্রক্সি লেখার আগেই তো চলে আসে। এই তো কেপি প্রক্সি। হ্যাঁ এটা কেপি প্রক্সি না, কেপি রক্সি। ও স্যার, আমি আসলে ভুলে গেছি তো, অনেকদিন আগে করছিলাম এটা। কেপি রক্সি। তাহলে কে প্রক্সি হবে? আমার মনে আছে যে আমি আইডিটা খোলার সময় এটা ইউজ করছিলাম। স্যার স্পেস হবে না মাঝে? কেপি রক্সি, আমি নাম প্রথম শুনলাম এরকম। কে প্রক্সি? এই যে কেপি রক্সি। হ্যাঁ জি স্যার, এই যে এটা। এটা জি স্যার। দেখো তো ঠিক আছে এটা? জি স্যার।
আচ্ছা, এটা ইউজ করছিলাম। এই এক্সটেনশন ইউজ করার পর তারপরে কাজ করলে হয়ে যাবে, তাই তো? জি স্যার, এটা ইউজ করার পর আমার আইডি খুলতে দিচ্ছে, তার আগে দেয় নাই। তার আগে আমার আইপি সমস্যা, অনেক সমস্যা দেখা গেছে। বুঝতে পারছি। আমি একটু টেস্ট করে দেখি এটা কিরকম। কে রক্সি না? ওয়েব স্ক্যাপার, আচ্ছা। স্যার আপনার পিকচারের পাশে ওই যে একটা এক্সটেনশন আইকন আছে, ওটাতে ক্লিক করে অ্যাক্টিভেট করে নিতে হবে। বুঝতে পারছি, গাইড ভিউ করা আছে তো, আমি একটা ডিলিট করে দিয়ে দেখলাম যে ওখানে পাওয়া যায় কিনা। তো দেখলাম যে না, ওই আসে যে না। কে প্রক্সি নিচের দিকে। এটা দিলে কাজ হবে না? আচ্ছা ঠিক আছে, আমরা এটা দিয়ে ট্রাই করে দেখব। ও দুইটা ডিস্ট্রিক্ট দেওয়া আছে, হচ্ছে সরি দুইটা কান্ট্রি দেওয়া আছে ফ্রি, তাই তো? কানাডা আর ফ্রান্স, কোনটা দিলে কাজ করে? আমি কানাডা দিছিলাম, কানাডা দিলে কাজ করে। মানে যেটা আসছিল ওইটাই, আমি কোনো চেঞ্জ করি নাই। আমি অ্যাকাউন্ট খোলার পর পরই আমি আবার ডিলিট করে দিছি, রাখি নাই। বুঝতে পারছি। মানে আমার অ্যাকাউন্টটা খুলছে কিনা আমি একটু খালি দেখছি, দেখলাম যে অ্যাকাউন্ট খুলছে, তারপর আর আমি রাখি নাই। হুম। তুমি কি এখন কাজ করতেছো, মাইক্রোওয়ার্কসে ডাটা এন্ট্রি কাজ করতেছো? রাফসান, জি স্যার। শেয়ার করো, এখন শেয়ার করো। স্যার দেখা যায়? হ্যাঁ, আসতেছে। স্যার কথা বলতে বলতে আবার টাইম আউট হয়ে গেছে, আচ্ছা, এটা মনে স্কিপ করে দিতে হবে। গোপালগঞ্জের কয়েকটা জেলায় কয়েকটা ব্যাচে $20 প্লাস আর্ন করছে মাইক্রোওয়ার্কস থেকে, আমি অবাক হয়ে গেছি দেখে। গোপালগঞ্জের কয়েকটা ব্যাচে, আমাদের ফার্স্ট ব্যাচ থেকে সবচেয়ে যে খারাপ ডাল, সেও আর্ন করছে $12 $13। ওখানে সবার $5 উপরে ফার্স্ট ব্যাচে। $12-13 কয়েকজনের আছে, একজনের আছে $19। শুধু ওই ডাটা এন্ট্রি কাজ করে, শুধু ডাটা এন্ট্রি, আর কিছু করে নাই। সাইন আপের কিছু কাজ করছে, আর বাকি সব ডাটা এন্ট্রি। এখন তোমরা 2-3 দিন থেকে কাজ করতেছো, যদি আগে থেকে করতা আজকে তোমাদের সবাইরে দেখা যেত যে $10 প্লাস থাকতো। স্যার আমি আসলে কি আমি ট্রাই করছিলাম, বেশ কিছুদিন এই জন্য তো স্যার ডাটা এন্ট্রির কাজ পাইনি স্যার, শুধু মেইল খোলার কাজ করছিলাম, এর জন্য আরো আগাইতে পারি। ডাটা এন্ট্রিটা কাজে আসছেই নাই, হুম। ফোন একটা দুইটা আছে। আর একটা জিনিস কি, যারা ডাটা এন্ট্রির কাজ একবার করা শুরু করবে, ওদের প্রোফাইলে দেখবা যে রিপিট জব আসতে থাকবে। রিপিট আসে, অনেক রিপিট আসে। ঠিক আছে, অনেক রিপিট জব আসতে থাকবে। করি নাই কারণ ভাবতাম এগুলো পারবো কিনা, এই জন্য স্যার এখন আমার তো কাজ দিচ্ছে না, এখন কি হয়েছে তো বুঝতে পারছি। কাজটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ক্যামেরাগুলো অন করেন তো। ক্যামেরাগুলো একটু অন করেন আপনাদের। একটু কথা বলে নেই আপনাদের সঙ্গে, তারপরে আমরা আবার কাজে ব্যাক করতেছি।
আচ্ছা, আমরা তো এখন ফ্রিল্যান্সারে কাজ করব, তাই না? ফ্রিল্যান্সারে কিন্তু কন্টেস্ট করাবো আপনাদেরকে। যেটা করবেন আপনারা, আপনাদের কয়েকজনের সমস্যা আছে, আমি আপনাদেরকে দেখাই একভাবে, আপনারা করেন একভাবে, প্র্যাকটিস করেন আরেকভাবে, যার কারণে কিন্তু হয় না। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যদি মাইক্রোওয়ার্কার্সে কাজ করতে চান তাহলে আপনার রেগুলার অ্যাক্টিভ থাকা লাগবে। কয়েকজন আছে, যদি আজকে আমি আপনাদের যে আর্নিংয়ের ফিডব্যাকটা না নিতাম তাহলে কিন্তু আমি জানতামই না যে আপনাদের অবস্থা খারাপ। এই কয়েকজন আছে যাদের অবস্থা একেবারে খারাপ। দুই একজনের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সবার সমস্যা হবে। দুই একজনের জন্য প্রবলেম হবে। 100% ইমপ্লিমেন্ট করাতে গেলাম, দুই একজন হইল না, তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে আমার 100% ইমপ্লিমেন্ট হয়েছে। যে দুই একজন এরকম আছেন তারা একটু দয়া করে এতদিন যা করছেন এখন থেকে একটু কেয়ারলি কাজ করেন, কারণ আপনাদের ব্যাচে মোটামুটিভাবে আপনাদের বন্ডিং অনেক ভালো, আপনারা হেল্প করেন। হ্যাঁ, হেল্প করার মানসিকতাও আছে, কিন্তু ওই দুই একজনের কারণে কিন্তু কি সবার নামটাই খারাপ হবে, 100% ইমপ্লিমেন্ট হবে না। যে দুই একজন আছে আপনাদের সমস্যা ছিল, আপনারা কিন্তু আমাকে বলেননি। আপনাদের যে দুই একজন ছিল যারা এই সমস্যা আপনারা বলেননি এতদিন, এই দুই একজনের জন্য কি আমি সবাইকে 100% ইমপ্লিমেন্ট দেখাইতে পারবো? হবে না তো। দেখা যাবে যে আপনাদের ব্যাচের 25 জনের মধ্যে 24 জন আর্ন করছে, একজন করে নাই। আমার কি 100% ইমপ্লিমেন্ট হবে? বলেন তো। হ্যাঁ স্যার। 100% তো হবে না। 100% হতে গেলে সবাইকে আর্ন করা লাগবে। দুই একজন তাহলে বাকি থাকবেন কেন? আর ফাইবারে অনেকের দেখলাম যে যারা গিগ পোস্ট করছেন, অনেকের গিগ পেজে আসছে, অনেকের ভালো পজিশনেও আছে গিগগুলো। গিগগুলো দেওয়ার আগে আমাকে আপলোড করার আগে আমাকে আগে দেখাই নেবেন, আমি চেক করে দেবো, তারপরে আপলোড করবেন। ফার্স্ট ব্যাচে দুই একজন কি করছে, গিগ দিছে, গিগ পেজে আসছে, কিন্তু আমাকে দেখে নেই। না দেখানোর কারণে গিগগুলো আপলোড করছে, কিন্তু গিগের কন্টেন্ট এত খারাপ, ইমেজের কোয়ালিটি এত খারাপ যে ওই গিগটা পেজে আসে লাভ হবে না, ওই গিগে কোনো অর্ডারের জীবনেও আসবে না। একটা গিগ পেজে আসার পর যদি আপনার অর্ডারই না আসে, হ্যাঁ, তাহলে তো ওই গিগ পেজে থাকা আর না থাকা সমান, তাই না? এই জন্য যেটা করতে হবে, আমি একটা ওয়ার্ডে একটা ফরম্যাট দিয়ে দেবো, ওই ফরম্যাট অনুযায়ী গিগগুলো বানায় আগে আমাকে দেখাবেন, আগে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন, আমি দেখবো। যদি বলি যে না ইটস ওকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে মনে করেন যে হলো আপনারা ওই গিগটা আপলোড দিবেন, তাছাড়া আপনাদের গিগ আপলোড দেওয়ার দরকার নেই। স্যার আমার তো ঠিক তো আবার একটা বানায় আবার আপলোড করছি, বাট পেজে তো খুঁজে পাই না স্যার। কারণ পেজে খুঁজে পান না? কয়জনেরটা কপি করছেন? স্যার কপি করছেন কয়জনেরটা সেটা বলেন আগে। স্যার ওইভাবে তো কপি করি নাই স্যার, ফার্স্ট আপনি যে এইভাবে দেখাইছিলেন জাস্ট ওইভাবেই করছি। তাই হ্যাঁ আসবে, একটু ধৈর্য ধরেন, আসবে, সবারই পেজ আসবে। হ্যাঁ বলেন। স্যার আপনারা আমার তো ফার্স্টে কাজ ছিল না পেজে, হুম। তারপরে হচ্ছে এটা আপনি পুশ করে রাখতে বলছিলেন, পরে আমি এটা পুশ করে রাখছি, সেকেন্ডটা আপলোড দিছি, সেকেন্ডটা স্যার ফার্স্ট পেজে থার্ড নাম্বারে চলে আসছে। আপনি যেভাবে বলছিলেন ওভাবেই করছি। বুঝতে পারছি। এখন থেকে গিগগুলো একটু আপলোড করার আগে আমাকে একটু চেক করায় নেবেন, আমাকে দিয়ে একটু চেক করে নেবেন। চেক করায় নিলে তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। আর ফাইবারে বেশি সার্চ করতেছেন, সার্চ হিস্টোরিগুলো ডিলিট করবেন নিচ থেকে। স্যার আপনি যেভাবে বলছিলেন সেভাবে করে দেওয়ার পরে ফার্স্ট পেজে মানে ফুল টাইটেল দিয়ে ফার্স্ট পেজের ফার্স্টেই আমার গিগ ছিল, আর হচ্ছে শুধু লিড জেনারেশন দিয়ে ফার্স্ট পেজের থার্ড লাইনে ছিল, আর হচ্ছে রিলেভেন্ট যেখানে ওটা হচ্ছে 7 নম্বর পেজে আসছে। তাই জি স্যার। আর হচ্ছে আমি অন্য ব্রাউজার দিয়েও চেক করে দেখি। এটা তো খুবই ভালো কথা। আর গিগগুলো ঠিকঠাক মতো পেজে আসলে গিগগুলো ঠিকঠাক মতো পেজে আসলে অর্ডার চলে আসবে। ফার্স্ট ব্যাচ থেকে অর্ডার আসে কিভাবে? একদিনে 2 জনের 3 জনের করে অর্ডার আসে।
আর আপনারা তো একেবারে বিগিনার, আপনারা তো আগে কাজ করেননি, প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, অর্ডার পাইতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে এর জন্য। দেখা যাবে যে অনেকের ট্রেনিং অবস্থায় কিছুই হয় নাই, ফাইবার থেকে কিচ্ছু আসে নাই, 1 সেন্টও না, একটা নকও আসে নাই বায়ার, ট্রেনিং শেষ হয়ে গেছে, অর্ডার আসা শুরু করছে। হ্যাঁ, আপনি যেভাবে করে বলছেন ডেসক্রিপশনও তো স্যার অনেক বড় করেই দিছি। 1100 ওয়ার্ড লেখার চেষ্টা করেন। হ্যাঁ, 1100 ওয়ার্ড লেখার চেষ্টা করেন। স্যার 1166 লিখছিলাম। 1100 ওয়ার্ড লেখা, আমি ঠিক 1200 লিখছি একদম। হ্যাঁ, ঠিকঠাক মতো লিখেন আসবে, ঠিক আছে? আর ফ্রিল্যান্সারে এখন কাজ অ্যাকাউন্ট প্রোফাইল করে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, ফ্রিল্যান্সারে ঠিকঠাক মতো প্রোফাইল করেন, এখানে কিন্তু পোর্টফোলিও দেওয়া লাগবে কয়েকটা। স্যার আমার তো আছে, আমি পরে করতেছি। আচ্ছা, আপনার থাকলে আপনি পরে করেন, ঠিক আছে? ডাটা এন্ট্রি কাজ আসতেছে সিলভি, আপনার কি ডাটা এন্ট্রি কাজ আসতেছে? সরি স্যার, আপনার কি ডাটা এন্ট্রি কাজ আসতেছে? জি স্যার, আসতেছে। গুড। জি স্যার, ডাটা এন্ট্রির কাজ আমার এখন আসছে। আচ্ছা, আসলে করতে থাকেন। কি জেসরিন আপু ঘুম পাইছে নাকি? জি স্যার, হালকা। স্যার আমার তো হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট, সরি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, তো ওটা তো ডিসেবল করতে হবে অথবা ডিসেবল করার দরকার কি? ডিসেবল করতে আমি তো একবারের জন্য বলিনি যে আপনি ডিসেবল করেন। আপনার 14 সালের, আমি আপনার 14 সালের ওটা লগ ইন না করলেই হইলো, ওটাতে কাজ না করলেই হইলো। 14 সালের অ্যাকাউন্ট আমি বলছি যে ওটাতে কাজ করার দরকার নেই। আমি তো আপনাকে ডিসেবল করতে একবারের জন্য বলিনি, বলছি একবার ডিসেবল করেন। না, ফ্রিল্যান্সারটা বলেনি না, এজন্য চিন্তা করছি। একই সিস্টেম, একই। ওকে, ঠিক আছে। স্যার ফ্রিল্যান্সার স্যার আমার 2020 তে স্যার একটা অ্যাকাউন্ট খোলা আছে স্যার, আমি কি ওটা কন্টিনিউ করতে পারবো স্যার? এই বছরের 2020 ফার্স্ট থেকে করতে পারবো। 2020 থাকলে করেন, আগের হলে দরকার নেই। স্যার এই বছরের প্রথম থেকে করছিলাম স্যার, এটা হ্যাঁ, হবে, continue করতে সমস্যা নেই। স্যার এসইও ক্লার্কে সার্ভিস দিছিলাম, তো দেখেন। আচ্ছা, অবশ্যই দেখবো। আপনাদের গ্রুপে পোস্ট করে আমাকে তো মেনশন করে দিতে পারেন। ঠিক আছে, আমরা একটু ফ্রিল্যান্সারে ব্যাক করি। হ্যাঁ, স্যার আমার কাজ কি শেষ? আমার প্রোফাইল না, আপনি আপনার প্রোফাইলটা শেয়ার করেন। কাজ শেষ হবে কেন? কাজ তো শুরুই করলাম মাত্র, শেষ হয় কেমনে? এখনো তো প্রোফাইল সেট আপই ঠিক হয়নি, প্রোফাইলটা সেট আপ করে দিই। প্রোফাইলে যাবো? আল্লাহ, নামগুলো সেভ করেননি আপনি? প্রোফাইল ডিটেইলস সেভ করছেন, তাহলে কই গেল? যদি নাম সেভ করে থাকেন, এগুলো গেল কই? আপনি সেভ করেননি মনে হয় নিচে নেমে। স্যার এই যে সেভ তো দিলাম, আবার করবো। স্যার এখানে যেন কি লিখবো? ঢাকা লিখেন। স্যার যে সেভ এর আগে সেভ করে দেন। সাকসেসফুলি সেভ। এখন প্রোফাইলে ক্লিক করেন।
ভিউ প্রোফাইলে যান। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে, আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে। কানেক্ট ফেসবুকটা কানেক্ট করে দেন, ওই দেখেন লেখা কানেক্ট। জি স্যার প্লিজ। ওয়েট করেন। কানেক্ট উইথ ফেসবুক। আচ্ছা, আপনাদের ক্লাস ভিজিট করতে আসছে। হ্যাঁ হ্যাঁ, কানেক্ট করে দেন। কন্টিনিউ করেন। হ্যাঁ দেন কন্টিনিউ করে দেন। পাসওয়ার্ড দেন, আপনার ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড দেন। জি স্যার। হ্যাঁ, লিঙ্ক দেন, লিঙ্ক অ্যাকাউন্ট। আচ্ছা, লিঙ্কডিনটা করে দেন। হ্যাঁ দেন। স্যার এখানে কি আমার জিমেইলের পাসওয়ার্ড দিব? জিমেলের পাসওয়ার্ড কেন দিবেন? আপনার লিঙ্কডিনের পাসওয়ার্ড দেন। সাইন ইন করেন। পাসওয়ার্ড ঠিকঠাক মতো পাসওয়ার্ড দেন। আল্লাহ, আপনার সবাই তো পাসওয়ার্ড দেখে ফেললো আপনার অ্যাকাউন্টে। স্যার মাঝে মাঝে পাসওয়ার্ড দিলে যেটা দিই সেটাই দিই, কিন্তু যে ওটা রং দেখায়। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত কানেক্ট করার দরকার নেই, পরে কানেক্ট করিয়েন। আপনার এটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন, আপনি ব্যাক করেন, আপনি অ্যাকাউন্টে যান। স্যার এমনি এখন কারেক্ট এখানে হচ্ছে না, আমার মনে হয় চেঞ্জই করতে হবে। উপরে যান। প্রোফাইলে ক্লিক করেন। স্যার কোথায়? প্রোফাইলে ক্লিক করেন, ওই যে আফরিন জাহান দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ভিউ প্রোফাইলে যান। এডিট প্রোফাইলে ক্লিক করে একটা ইমেজ দিয়ে দেন। আপনার প্রফেশনাল হেডলাইন দেখাচ্ছে না, আগে ইমেজটা দেন, পরে এগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা পিকচার আছে। ওইটাই দিয়ে দেন। স্যার এটা বড় মনে হয়। কি দেখাচ্ছে? দ্য ইমেজ ইউ প্রোভাইড ইজ টু স্মল। কেমনে বড় হয়? ওটা রিসাইজ করে নেন, 280 করে নেন, তাহলে নিবে। রাইট ক্লিক করে ওপেন উইথ পেইন্ট করেন। এটা 280 কতটুকু করতে হবে বলে দিছে। উপরে যান, 280 পিক্সেল। পেইন্টে ক্লিক করেন, ওটা তো ওপেন করাই আছে, আপনি আবার যাচ্ছেন কেন? কেটে দেন। চলে গেছে। নিচে পেইন্ট দেখাই তো যাচ্ছে, পেইন্টে ক্লিক করেন, নিচে আছে, ক্লিক করেন, রিসাইজে যান, রিসাইজ পিক্সেলের টিক চিহ্ন দেন। হ্যাঁ, এটা উঠে যে 280 করে দেন। এটা এখন সেভ করে নেন ডেস্কটপে।
ডেস্কটপে সিলেক্ট করে দেন, এটা তো আপনার মাই পিকচার আছে, ডেস্কটপ ক্লিক করে দেন। 7 স্যার মাই পিকচার থেকে নিতে পারবেন না? হয়েছে, সেট করে দেন। আওয়ারলি রেট $12 দেন, ওই যে আপনার আওয়ারলি রেট দেখাচ্ছে, $12 দেন। আচ্ছা প্রফেশনাল, সবাই কি 12 দিবে? হ্যাঁ সবাই দিবে। প্রফেশনাল হেডলাইন লিখেন, লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। প্রফেশনাল তো হ্যাঁ লিখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। একটা সামারি দিতে হবে, সামারি আপনি ফাইবারে লিখছেন না, নিয়ে আসে পাঠিয়ে দেন। আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন। এতদিনে যদি না শিখেন কি কবে শিখবেন বলেন তো? নিচে নামেন, আপনার প্রোফাইলের ডিসক্রিপশনটা আছে না, ওটা নিয়ে গিয়ে আপাতত বসেন। সেভ করে দেব? হ্যাঁ দেন। পোর্টফোলিও আইটেম বলতে কি বোঝায়? পোর্টফোলিও আইটেম বলতে কি বুঝাইলো? পোর্টফোলিও তো অবশ্যই অ্যাড করতে হবে, পোর্টফোলিও অ্যাড না করলে তো কাজ করতে পারবেন না। আপনি কি কি ধরনের কাজ করেন, কি কোন টাইপের কাজে এক্সপার্ট, সেগুলোর পোর্টফোলিও দিতে হবে। আপনারা ফাইবারে কিন্তু অলরেডি, হ্যাঁ ফাইবারে কিন্তু সবাই গিগ দিয়েছেন, ফাইবারে আপনারা গিগ দিয়েছেন এখানে, কথা শেষ করতে দেন আমাকে। ফাইবারে আপনারা যে গিগ দিয়েছেন এখানে দিতে হবে পোর্টফোলিও, ঠিক আছে? নিচে নামেন, পোর্টফোলিও পরে আসতেছি, নিচে নামেন। এক্সপিরিয়েন্সে ক্লিক করেন। অ্যাড এক্সপেরিয়েন্স? হ্যাঁ এক্সপিরিয়েন্স। টাইটেল লিখেন, কোম্পানির নাম লিখেন। টাইটেল দেন হচ্ছে কি দিবেন? ডিজিটাল মার্কেটার দেন। আর কোম্পানি স্যার বিডিজব দেন। সব জায়গাতে এটাই দিলাম। স্যার মার্কস দিব? আপনি দেন জানুয়ারি 2017 থেকে 2019 বা ডিসেম্বর 2019 পর্যন্ত দেন। ডিসেম্বর 17 দিব স্যার এখানে? দেন। 17 দিবেন কেন? আপনি এটা দেন 19 দেন, 19 দেন। 20 কি ডিসেম্বর আসছে এখনো? ও আচ্ছা, এটা দিব। নো, আপনার কাজ তো শেষ হয়ে গেছে। অথবা আই এম কাইন্ডলি, এখানে ডিসক্রাইব ইওর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কি কি ধরনের কাজ করছেন না করছেন এগুলো বা এটা বাদ দেন, আপনি ওখানে দেন আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার, ঠিক চিহ্ন দিতে পারেন। তাহলে
এখানে 20 সাল দিতে তাও তো হবে। দেওয়া লাগে। চলে যাবে, টিক চিহ্ন উঠে দেন, টিক চিহ্ন উঠে দেন। এখানে তো লিখতে হবে আপনাকে আপনি কি ধরনের কাজ করেন, আপনার রেসপন্সিবিলিটি কি, সেগুলো এখানে লিখতে হবে এক্সপেরিয়েন্সের ঘরে। স্যার এটা পরে এডিট করা যাবে নাকি আমার হ্যাঁ, এখনই লিখতে এডিট হবে? করা যাবে, এডিট করা যাবে। আচ্ছা স্যার, তাহলে স্যার আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার যদি দিই তাহলে এখানে তো স্যার যাই দেন না কেন ডিসক্রাইব ইউর এক্সপেরিয়েন্স লিখতে হবে ওখানে ভাইয়া। আপনি যাই দেন ওখানে ডিসক্রাইব ইউর এক্সপেরিয়েন্স লিখতে হবে। খুব ছোট আকারে আপনি লিখতে পারেন যে আপনি এই কোম্পানিতে এতদিন থেকে এতদিন জব করতেছেন, আপনার পোস্ট ছিল এটা। পরে দুই একটা প্রোফাইল দেখে একটু এক্সপেরিয়েন্স ঠিকঠাক মতো অ্যাড করে দেন। সামারিটা উপরের সাথে রিলেটেড না, ঠিক আছে? আই এম কারেন্টলি হিয়ার হচ্ছে আপনি ওখানে যে এন্ড ডেট দিচ্ছেন না, এন্ড ওটার সাথে কানেক্টেড। যদি আপনি এখনো কাজ করে থাকেন তাহলে এন্ড ডেট দেওয়া লাগবে না, সামারি ভিন্ন জিনিস। আপাতত ছোট করে 2 লাইন লিখে দেন। আপাতত 2 লাইন লিখেন, পরে ঠিকঠাক করে দিয়েন এটা। কোন কাজ সম্পর্কে লিখবো? আই এম ওয়ার্কিং নাও। একটু হেল্প করো, মানে কি কাজ সম্পর্কে এখানে দিব? এভাবে লিখতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটার সেটা লিখেন, আপনার কি কাজ সম্পর্কে লেখার দরকার নেই। ডিজিটাল মার্কেটার হিসেবে এই কোম্পানিতে জব করতেছেন জানুয়ারি 2017 থেকে এখন পর্যন্ত, এতটুকু জানি। লেখেন ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, নাওটা কাটেন। না, I am working as a digital marketer. মার্কেটার কোম্পানি নেম, কোম্পানির নেম লেখেন, তারপর লেখেন যে জানুয়ারি 2017 টু টিল নাও, শেষ। আপাতত এটা থাক, পরে ঠিকঠাক করে নিন। জানুয়ারি 2017 টু টিল নাও। স্যার জানুয়ারি 2017 টু টিল নাও। KILLT হ্যাঁ, এতটুকু দিয়ে আপাতত সেভ করে দেন। আর আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার এটাতে টিক চিহ্ন দেন। ওই কোম্পানির মধ্যে লাল দেখাচ্ছে কেন, রাইট ক্লিক করেন, ঠিক করেন। কোম্পানি হ্যাঁ, দেখাচ্ছে। সরি, না ওটা হবে না, সেভ করে দেন। স্যার এখানে তো কোম্পানি থাকবে না। সেভ করে দেন। এডুকেশনে ক্লিক করেন, দেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আরে বাবা একটা সিলেক্ট করে দেন, কেউ তো আসে দেখবে না। এটা দিচ্ছিলাম। দিয়ে সতেরো থেকে 20-এ কি বিবিএ কখনো কমপ্লিট হয়? আর দেন না, একটা সিলেক্ট করে দিলেই তো হচ্ছে, কেউ তো দেখবে না আসে। 15 থেকে 19 দেন, তাহলেই তো হচ্ছে। এত কনফিউজ থাকে এরা ছোট ছোট বিষয় নিয়ে।
কোয়ালিফিকেশনে ক্লিক করুন। প্রফেশনাল একাডেমিক অ্যাওয়ার্ড দেন, লেখেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ডিপ্লোমা ফর কি? তাহলে তো একটু পরে শোন, কাজ করতেছে, একটু পরে শোন। শেষ করেন, লেখাটা শেষ করেন। আইসিটি ডিভিশন লিখেন। ডিভিশন বড় হাতের হবে, ডিটা বড় হাতের দেন। ডিভিশন মানে ভুল, DIVISION হবে। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন। স্যার চলে আসুন। এখন এখানে সামারি লিখেন। What summary? Diploma Marketing, ICT Division. শোনেন, ফ্রিল্যান্সারের প্রোফাইলটা কিন্তু একটু ঠিকঠাক মতো করা লাগবে। এখন যা করতেছেন লিখেন, সমস্যা নাই, কিন্তু এটা বাসায় বসে ঠান্ডা মাথায় একটু এগুলো ঠিকঠাক করে দিবেন। আপনার যদি লিখতে অসুবিধা হয়, আপনার যে ভালো আছে, যে ভালো লিখতে পারে, তাকে নিয়ে আসে অন্তত লিখেন, কারণ আপনার এই প্রোফাইলের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন লিখেন। আপাতত 2 লাইন কেউ লিখে দেন তো, উনি কি কি কোর্স করছে ওটা একটু বলে দেন এখন। So like I have completed completed COMPLETE my diploma in Diploma in digital marketing from ICT Division, Bangladesh. from ICT Division. Division, Bangladesh. কোন কোন বিষয়ে এক্সপার্ট সেগুলো অ্যাড করে দিতে পারিস। আই এম এক্সপার্ট ইন কি কি আছে সেগুলো। এগুলো কি I am আচ্ছা আপনি তো 2 লাইন লেখেন I am also an expert in SEO MM expert Expert in SEO, comma SMM SMM, Digital marketing, SEO marketing, তারপরে হচ্ছে আর etc আর দেওয়ার দরকার নাই রাখেন পরে রাখেন স্টার্ট ইয়ার স্যার এখানে কি 2019 দিবেন আপনি দিবেন উনি এখন সার্টিফিকেট পাইনি ছোট 20 দেখ, 6 মাসের ডিপ্লোমা তো দিয়ে দেখ। জানুয়ারি 1 থেকে স্যার সেভ করে দেন, হয়েছে। আচ্ছা বিষয় পাবলিকেশন লাগবে না, উপরে যান। আচ্ছা, এখন শুধু থাকলো পোর্টফোলিও অ্যাড করা, তাই তো? জি স্যার 1 মিনিট।
আচ্ছা, পোর্টফোলিও অ্যাড করতে গেলে যেটা করবেন এখন, আপনি চলে যান নিচে, নামে পোর্টফোলিওতে আসেন। হ্যাঁ, পোর্টফোলিওতে ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করেন। অ্যাড পোর্টফোলিও ক্লিক করেন। হ্যাঁ, অ্যাড পোর্টফোলিও ক্লিক করেন। আরে বাবা, নিচে দেখাই তো যাচ্ছে, অ্যাড এ পোর্টফোলিও ক্লিক করেন। এখানে টাইটেল দেন, আপনি ফাইবারে চলে যান, ফাইবারে চলে যান। আপনার শুরুতে ট্যাবে ফাইবার দেখাই যাচ্ছে, তারপর আপনি এরকম করেন কেন? উপরে যান, জি স্যার। সুইচ টু ভিউইং, বাইং সুইচ টু বাইং এ ক্লিক করেন। ওই সার্চে গিয়ে লেখেন ইমেল সিগনেচার। একটু ফাস্ট হন, আপনারা যদি এতদিন পরে আসে এরকম স্লো কাজ করেন তাহলে কিভাবে হবে বলেন তো? আগায় নেব কিভাবে? নিচে নামেন, একটু উপরে যান। আচ্ছা, আই উইল ডিজাইন এ ক্লিকেবল এইচটিএমএল সিগনেচার 4 নাম্বার গিকটা ওপেন করেন। হ্যাঁ, ওটা ওপেন করেন, কপি করেন, টাইটেল কপি করেন। ওই গিয়ে বসান ওখানে।